আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রান্না। এই রান্নাটা করে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হবে অসাধারণ। ভাত, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে এটা দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রান্না। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি, তো এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরা দিয়ে রাখবো। আর প্রথমে যেটা করব, আমি একটা মশলা তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো আমি এখানে কাসুরি মেথি 1 চা চামচ পরিমাণে। আর এই কাসুরি মেথিটা কিন্তু এই রান্নার টেস্ট বহু গুণে বাড়িয়ে দেয়। এরপর পানি দিচ্ছি আমি এখানে, অল্প অল্প করে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। আর রান্নার সময় কিন্তু মশলাগুলো সরাসরি দিয়ে দেওয়া যেত, যেমনটা আমরা রান্না করি সব সময়, তো তেমন করে দেওয়া যেত, তবে আমি তেমন করে দিচ্ছি না। এটা আগে থাকতে যদি একটুখানি এইভাবে করে মাখিয়ে রাখা যায় বা একটা পেস্ট বানিয়ে রাখা যায় মশলাগুলো, সেই মশলাটা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু অসাধারণ হয় আর টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যায়। এজন্য আমি আগে থেকে এটাকে একটু বানিয়ে রাখছি। তো পানি দিয়ে এমন একটু ঘন করে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা একটা পাশে বানিয়ে নেওয়া থাকবে আর বাকি কাজটা এখন আমি করে নিতে পারবো। তো দেখুন, মশলাটা কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই, এরকম একটু ঘন করে একটু পেস্ট করে রাখলেই কিন্তু চলবে। তো খুব সুন্দর করে আমি একদম মিশিয়ে দিয়েছি আর যেমন হয়েছে এটা। তো রেখে দিচ্ছি একটা পাশে। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে 2 টেবিল চামচ তেল আমি এখানে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে আমি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, তো সেজন্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, যেন একটু হলদে টাইপের হয়, দেখতে সুন্দর লাগবে, এই জন্য খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তো দিয়ে এবার আমি এখানে কেটে রাখা সেই ফুলকপিটা দিয়ে দিলাম। এখানে দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দর করে আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, মানে হালকা করে একটু লালচে হয়ে এলেই চলবে। দেখতে পাচ্ছেন একটু একটু দাগ লেগেছে, এমন হলেই কিন্তু চলবে। ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে এখানে আমি ভেজে নেব আলু। আমি এখানে আলু নিয়েছি 3টা, মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। সেগুলোকে কিন্তু একইভাবে আমি একটু পরিষ্কার করে রেখেছি, পানিটাকেও ঝরিয়ে রেখেছিলাম, কারণ ভাজতে হবে, পানি থাকলে চলবে না, এই জন্য আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো এবার আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন একটু লাল লাল হয়ে গেছে আলুটা। আর এইভাবে একটু ভেজে তারপর রান্না করলে কিন্তু রান্নার টেস্ট বেশ ভালো আসে। কয়েকটি ধাপে আমি রান্নাটা করব, আর এভাবে করলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে। তো খুব সুন্দর করে আমি এগুলোকে ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। আর এরপরে দিয়ে দিলাম আমি আধা চা চামচ পরিমাণে আস্ত জিরা। তারপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্ত, যেমন 1 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ, 3-4টি লবঙ্গ, তারপর গোলমরিচ দিয়েছি 5 থেকে 6টি, আর একটা তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখুন একদম বেরেস্তার মতো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা যে পেস্ট করে রেখেছিলাম না, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এটা প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি। তো সেটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, এই তো 2 টেবিল চামচের মতো হবে, খুব বেশি না। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু এখানে মশলা দেওয়া বাকি আছে, ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি আমি। এখানে বড় সাইজের একটা পাকা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টমেটোতে যে একটা টক ভাব থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি আমি এখানে সামান্য একটু চিনি। এই চিনিটুকু দেওয়ার কারণে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের যে একটা ব্যালেন্স আছে না, সেটা কিন্তু একদম ঠিকঠাক হবে। এরপর এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চামচ দিয়েছি এখানে রসুন বাটা। এগুলো প্রথমে দেওয়া যেত, আমি এখন দিলাম, কারণ এখনও বেশ খানিকটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে, তো ভালো করে কষানো হয়েই যাবে। তো এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একদম তেলটা সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু আর কোনো পানি থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন একদম কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এটা টমেটোটা দেওয়ার কারণে হয়েছে, আর পেঁয়াজটাকেও কিন্তু লাল লাল করে ভেজেছিলাম। তো একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারিটাও খেতে ভালো হবে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 3 টেবিল চামচ পরিমাণে। মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে। আর দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম প্রায় 7 থেকে 8টির মতো, তো সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়েছি, কারণ এই মরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল না, তবে ফ্লেভারটা খুব ভালো আসবে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে। দিয়ে এবার আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন ওই যে টক দই দিয়েছিলাম না, সেখান থেকে যে একটু ভেজা ভেজা ভাব হয়েছে, সেটাও কিন্তু চলে যাবে। এই রান্নাটার বিশেষত্ব এমনই, একটু বেশি বেশি সময় নিয়ে কষাতে হয়, যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি।
টক দইটা দেওয়ার পরে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার লাগছে না দেখতে এখন। তো বেশ খানিকটা সময় আবারও আমি এই তো 2 থেকে 3 মিনিটের মতো আবার একটু কষিয়ে নিলাম, একদম শুকিয়ে গেছে, দেখুন কত সুন্দর আঠালো একটা ভাব কিন্তু চলে এসেছে এই মশলাটার মধ্যে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ফুলকপিটা। এবার ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর মেশাতে দেখুন যে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর লাগছে এখনই। আমার কাছে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ছিল না, ওইটা থাকলেও কিন্তু দিয়ে দিতাম, খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে। আপনারা যদি রান্না করেন তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে। তো আমি ভালো করে একটু উলটপালট করে মিশিয়ে দিচ্ছি সব কিছু, 1 মিনিটের মতো সময় হাতে নিয়ে একটু মিক্স করে দিচ্ছি। রান্নাটা খুব যত্ন করে করতে হয়, যত ভালো করে যত্ন করে সময় নিয়ে রান্নাটা করবেন খেতেও কিন্তু ততটাই বেশি মজাদার হবে। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, 4 কাপ পরিমাণে পানি আমি এখানে দিব, কারণ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। 4 কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু এই পানিটুকু যথেষ্ট, এর থেকে বেশিও না কমও না, আমি একটু বুঝে তারপর পানিটা দিলাম এখানে, কারণ সব কিছু সেদ্ধও হতে হবে, আবার বেশ খানিকটা গ্রেভিও কিন্তু থাকবে, তবে সেই গ্রেভিটা কিন্তু মোটেও পাতলা থাকবে না, অনেক ঘন থাকবে, আমি দেখিয়ে দেবো অবশ্যই ইনশাআল্লাহ। তো এই ফাঁকে এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না, আমি মিডিয়ামে রেখেছিলাম, এখন একটু কমিয়ে দিলাম, ঢাকনাটা তোলার আগে একটু কমিয়ে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন গ্রেভিটা কেমন হয়েছে, সব কিছু কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে এত গ্রেভি কিন্তু আমি রাখবো না, আরও একটু শুকিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণে কাসুরি মেথি, এটা শুরুতে একবার দিয়েছিলাম যখন মশলা মিক্স করেছিলাম তখন, এখন আরও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। দিয়ে এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত, তবে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। তো প্রায় আরও 4 থেকে 5 মিনিটের মতোই আমি রেখেছিলাম, চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। দেখুন এবার মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়েছে, এটা আরও শুকিয়ে যাবে চুলা থেকে নামানোর পরে, কারণ এই তরকারিতে আলু আছে, আলু থাকলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেয়। তো এবার কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, একটু ছড়িয়ে দিয়ে দিলাম উপর থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে একটা তরকারি হলো না, এটা কিন্তু সত্যিই অসাধারণ, বানিয়ে যদি এইভাবে খেয়ে না থাকেন আমি বলবো একদিন একটু ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার এটা ভাত, রুটি, পরোটা, নান অথবা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। একবার এভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি তো এটা ফুলকপির সিজনে বারবার বানাই, কারণ আমার পরিবারে এটা সবাই পছন্দ করে খায়। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।